সম্মানিত ভিউয়ার আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওর মাধ্যমে আসলে আপনাদের যাদের গাড়ির ব্যাটারি অর্থাৎ এসিড ব্যাটারিগুলা এলোমেলো হয়েছে, এসিড পাওয়ারটা এলোমেলো রয়েছে, সেই পাওয়ারগুলো আসলে আপনারা কিভাবে অ্যাডজাস্ট করবেন, কিভাবে অ্যাকুরেট করবেন সেটা নিয়ে থাকছে আজকের ভিডিওটি। চলুন তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। অটোমেটিক টিভি, সাবস্ক্রাইব নাও। ফিরে এসেছি আবার ইন্টুর পর। আসলে একটা ব্যাটারি অথবা এক সেট ব্যাটারি আপনাদের আমি জানি শোরুম থেকে যখন এসিড করে দেয় তারপর আসলে হয়তো আপনি পানি দিতে ভুলে যান, অথবা কূপের ভিতরে কোনো কূপে পানি বেশি দিয়ে ফেলেন, কোনো কূপে পানি কম দিয়ে ফেলেন, যার কারণে এসিডটা আসলে এলোমেলো হয়ে যায়। তো আসলে এলোমেলো হতেই পারে, সেটা নিয়ে আসলে কোনো চিন্তার কোনো কারণ নাই। যাদের আসলে এলোমেলো হয় তাদের আসলে এ ধরনের একটা মিটারের প্রয়োজন হবে, যে মিটারটা দিয়ে আপনি ব্যাটারি যখন চার্জ করবেন, এই মিটার দিয়ে এখানে সুন্দর করে লেখা রয়েছে আপনার 1100, 1200, 1300। হ্যাঁ, যাদের আসলে আপনাদের এসিডের ফুল চার্জ করার পর এই মিটারে 1300 উঠবে, 1300 পর্যন্ত আসলে উঠবে। এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন, এখানে কিন্তু লেখা রয়েছে 1200, 1300 দেখতে পাচ্ছেন, সুন্দর করে কিন্তু লেখা রয়েছে। তো এই লেখাটা আপনারা ফলো করে আসলে আপনাদের যে কাজটা করতে হবে, যতক্ষণ পর্যন্ত আপনার এই মিটারে 1300 না উঠবে ততক্ষণ পর্যন্ত আপনার বুঝতে হবে যে আপনার গাড়ি ফুল চার্জ হয়নি, ব্যাটারিগুলো আসলে সম্পূর্ণ চার্জ হয়নি। তো অবশ্যই আপনার আরো চার্জ করতে হবে, সেটা হতে পারে 18 ঘন্টা, 24 ঘন্টা কিংবা 36 ঘন্টা। যাদের ব্যাটারিগুলো বসে যায় তাদের তো অবশ্যই আপনার 36 থেকে 48 ঘন্টা পর্যন্ত অনেক সময় লেগে যায়। তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন। তাছাড়া যাদের ব্যাটারি এই মিটারে কোনো কূপে 1300, কোনো কূপে 1250, আবার কোনো কূপে 1150, এ ধরনের সমস্যাগুলো হয়ে থাকে, তাদের করণীয় কি? তাদের করণীয় হচ্ছে আপনাদের যে ব্যাটারিটাতে এই মিটারে এসিডের পাওয়ারটা কম উঠতেছে, ঠিক সেই ব্যাটারিতে আপনার ব্যাটারির ভিতর থেকে এই মিটার দিয়ে পানি আপনি উঠিয়ে ফেলবেন। উঠিয়ে ফেলার পর আপনি 1250 অথবা 1500 এসিড নেবেন। নেওয়ার পর আপনি যে পানিটা উঠাইলেন, অর্থাৎ প্লেট, ব্যাটারির যে প্লেটটা রয়েছে প্লেট বরাবর আপনি পানিটা উঠিয়ে ফেলবেন এই মিটার দিয়ে। উঠানোর পর আবার আপনার যে এসিডটা রয়েছে 1250 বা 1500, সেই এসিডটা আবার দিয়ে দিবেন। তো দিয়ে আপনার এসিডটা আসলে মানে আমি একটা ব্যাটারির কথা বলতেছি, তো এক ব্যাটারিতে যেমন আপনি 6টা বা 10টা ব্যাটারিতে একই সিস্টেমে দিবেন, 5টা থাক 4টা থাক সমস্যা নাই। তো অবশ্যই আপনার এসিডের যে মানে পরিমাপটা আমি বলতে যাচ্ছি, আপনার ব্যাটারির যে খুবগুলা রয়েছে প্রতিটা খুবে সমান পরিমাণ এসিড চার্জ লো অবস্থায় থাকতে হবে, পাশাপাশি চার্জ হাই যখন দিবেন তখনও যেন এসিড পাওয়ারটা অ্যাকুরেট থাকে, অর্থাৎ এক মাপে থাকে। সেটা 1250 থাক, 1300 থাক, একই মাপে যেন থাকে। চার্জ শেষ হইলে যদি আপনার 1100 থাকে এক খুবে, অর্থাৎ প্রতি খুবে যেন 1100 থাকে। তো সেটা করার জন্য আপনার অবশ্যই কোনো খুব থেকে এসিড কমাইতে হবে, কোনো খুব থেকে এসিড বাড়াইতে হবে। সেটা অবশ্যই সফল করার জন্য আপনার যে যে পদক্ষেপগুলো নেওয়ার প্রয়োজন আপনি নেবেন, নিয়ে হেরে এসিডটা অ্যাকুরেট করবেন। এগুরেট করার পর যদি আপনি একটা এক সেট ব্যাটারি সুন্দর করে চার্জ দেন, আশা করি আপনার গাড়িটা হয়তো 70 থেকে 80 কিলো চলতো, এসিড এগুরেট করার সাথে সাথে আপনার গাড়িটা অনায়াসেই 120 থেকে 130 কিলো চলবে। তো সেটা নিয়ে কোনো আপনার চিন্তার কারণ নাই, এসিড এগুরেট হতেই পারে, এটা নিয়ে কোনো ভাবনার চিন্তা ভাবনার কারণ নাই। আর যদি আপনি না বুঝেন অবশ্যই একটা টেকনিশিয়ান দিয়ে, যারা আসলে এই এসিড সম্পর্কে বুঝে, তাদের কাছে গিয়ে আপনি পরামর্শ করে তাকে দিয়ে এসিডটা আপনি একুরেট করে নেবেন, তাহলে কিন্তু আপনি সমস্যার সমাধান পেয়ে যাবেন। কারণ এটা নিয়ে আমাকে অনেক ভাই ফোন করতেছেন, কমেন্ট করতেছেন, যার কারণে আজকের এই ভিডিওটি আপনাদেরকে দিলাম বোঝানোর জন্য। তো কিভাবে আসলে এসিড একুরেট করবেন এটা নিয়ে আমার আরো বেশ কিছু ভিডিও রয়েছে, প্র্যাকটিক্যাল কিভাবে আপনারা এসিড করবেন, নতুন এসিড কিভাবে করবেন, পুরাতন এসিড কিভাবে করবেন, এই এসিড কিভাবে ডাইমেশিং করবেন, এসিড কোন খুবে কোন ব্যাটারিতে কতটুকু দিবেন, এটা নিয়ে আমার বেশ কিছু ভিডিও দেওয়া রয়েছে। সেই ভিডিওগুলো আপনি দেখে দেখে কাজগুলো করতে পারবেন। তাছাড়া আজকের ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর কি ধরনের ভিডিও চান সেটাও জানাবেন। দেখা হবে নতুন কোনো এপিসোডে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।